সূরা কাউসার থেকে আজকে কথা বলবো, আল্লাহ কবুল করুক। কাউসার জানেন তো সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কেন? তিনটা সূরা আছে 3 আয়াত করে, আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর, তিনটে 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? আয়াত ছোট, কিন্তু সারা দুনিয়াটার ভিতরে ভরে দিয়েছেন কে? ইন্না আতাইনাকাল কাউসার নাজিল হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের প্রিয় সন্তান কাসেমকে হারিয়েছেন। হি লস্ট হিজ beloved one. He was crying badly. Muhammad sallallahu Qasim was like Muhammad. Qasim's appearance পুরোটাই ছিল রাসূলের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেমের বয়স ছিল 8 বছর রাদিয়াল্লাহু আনহু আরদা। যখন কাসেম যখন মরে যায়, রাসূল অধরে কাঁদতেছিলেন, চোখ বেয়ে বেয়ে, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি কাঁদছেন? বলছে আমিও মানুষ, আমার হৃদয় আছে, আমার ভালোবাসা আছে, আমার প্রাণের টুকরা সন্তান চলে গেল, আমি কাঁদছি, তবে বিলাপ করো না। বিলাপ যারা করে তাদের ঘরে আযাব শুরু হয়, ওই কবরে মুদ্দার আযাব শুরু হয়। দুটি কাজ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না, মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা যাবে। আল মাইয়াতু ইউআযযিবু বিবানিহি, ইমাম বুখারী অধ্যায় এনেছেন, যারা মুর্দার জন্য খাবার আয়োজন করে, চিৎকার করে, বিলাপ করে, কাঁদে, ওদের কবরে আযাব শুরু হয়। মুর্দা যদি নিষেধ না করে যায়, তার কবরে আযাব শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। রাসূলের ঘরের ওই পাশে ছিল আবু লাহাবের ঘর, মধ্যখানে একটা ওয়াল। এই আবু লাহাব উৎসব করছিল, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়েছে, মুহাম্মদ নির্বংশ হয়েছে, নাচানাচি করছিল, ঢোল তবলা বাজাচ্ছিল। একটা কাফের মারা গেল আমরা অনুশোচনা প্রকাশ করি, ঠিক না বা ঠিক? একটা হিন্দুর বাচ্চা মারা গেল, তার জন্য আমাদের অনুশোচনা আছে না নাই? কারণ প্রত্যেকটি শিশু হলো ইসলামের শিশু। কার শিশু? শিশুদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। আপনার শিশুকে যেমন বুকে টানবেন, অন্য ধর্মের বাচ্চাকেও বুকে টানবেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, each and every single child born on the term of Islam. প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়। Later on their parents make them idolaters, make them disbeliever, Jewish or Christian. পরে তার বাপ মা তাকে হিন্দু বানায়, অগ্নি উপাসক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, ঠিক না ঠিক? যে কোনো শিশুকে দেখলে আপনি আদর করবেন। আমার বেশ মনে আছে 2000 খুব সম্ভব 17 সালে আমি ঈদ করছিলাম ইংল্যান্ডে। ঈদের নামাজ পড়ি পার্কে ঢুকলাম, তো পার্কে দেখি যে অনেক বর্ণের ছেলেরা, সাদা কালো, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের ছেলে মেয়েরা। আমি ডাক দিলাম, হে বয়েজ এন্ড গার্লস, কাম হিয়ার, উই উইল হ্যাভ এ সেলিব্রেশন, এদিকে আসো। হাতে হাত ঢুকালাম, ঢুকে বললাম, রিড উইথ মি লা ইলাহা, কামনে পড়তেছি আর বাচ্চাদেরকে নিয়ে দুলতেছি। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডু ইউ ফিল? ইটস কামিং ফ্রম আওয়ার ইনসাইড। মনে হচ্ছে এটা ভিতর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের কলিজার ভিতরে কালেমা আছে না নাই? এর জন্য রিবার্ট বলা হয়, রিবার্ট, কনভার্ট না। কনভার্ট শব্দটি ভুল। একজন লোক যখন ইসলামে আসে তাকে বলতে হয় রিবার্ট। সে আগেও ইসলামে ছিল, এখন আবার ব্যাক করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষের হৃদয়ের উপরে কার নাম লেখা আছে? আজ থেকে 1500 বছর আগে প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশরে। একজন মুসলমান ডাক্তার শুরু করেন। তিনি যখন সার্জারি করতেন, সার্জারি শেষ করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন। একদিন তিনিও খাট ওপেন করে হাতটা মুছেই দেখে শুধু কান্না শুরু করলেন। অপারেশন করেও নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন। অন্য ডাক্তাররা জিজ্ঞেস করলো, স্যার, এভরি ডে আফটার অপারেশন ইউ অফার 2 রাকাত প্রেয়ার, হোয়াট হ্যাপেন্ড টুডে? প্রত্যেক দিনই তো আপনি অপারেশন শেষ করে 2 রাকাত নামাজ পড়েন, আজকে কি হলো? বলছি, প্রত্যেক দিন আমি হাতটা খোলার পরে হাতটা দেখি না, আজকে মুছে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। হার্ট আঁকলে কার নাম হয়? কথা বলেন না কেন? হার্ট আঁকেন, কার নাম হয়? আল্লাহর নাম। সেই হার্ট দিয়ে আপনি অন্য নাম ডাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ব্যথা আবু লাহাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন।
হঠাৎ করে মুস্কি হাসির রেখা ঠোঁটের মধ্যে। ঘুম থেকে উঠলেন, মা আয়েশাকে ডেকে বললেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও খাদিজা, একটু আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছে, আমাকে একটা নিয়ামত দিয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম, দুনিয়ার ছেলে বিদায় করে নিলাম, কিন্তু তার চেয়ে বিরাট নিয়ামত আপনাকে দান করে দিলাম। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। এখন আমরা মায়ের খাচ্ছি, আগামী দিনের দুনিয়ায় মুসলমানদের হয়ে যাবে। ঠিক তবে ঠিক। আপনারা দেখেন কোন জায়গায় জায়গা হয় না, আপনাদের প্যান্ডেলটাও ভরা হয়। কালকে ছিলাম প্রায় 2-2.5 লক্ষ লোক বর্ডার গায়ে। ওরা আমাকে বলেছে অনেক ওই পাশের সৈন্যরা চলে এসেছে বর্ডার খোলা রেখে। কিসের বর্ডার? উঠিয়ে দাও ওগুলো। এগুলো মানুষের বর্ডার, এগুলো আল্লাহর না। ঠিক না ঠিক? আল্লাহ সারা জমিন সৃষ্টি করেছেন সব মানুষের জন্য। যেখানে যে ভালো পায় সেখানে সে চলে যাবে। কিসের এত ভৌগোলিক এরিয়া? আমি বলছি খুলে দেন বর্ডার, চলে আসেন। সারা পৃথিবী মুসলমানদের। ঠিক না ঠিক? 750 বছর ভারত আমরা শাসন করেছি। এখন সেই দেশে মুসলমানদের মসজিদ ভাঙা হয়, সেই দেশে মুসলমানদেরকে থাকতে দেয়া হয় না। সব রেকর্ড করছেন কে? খুব সূক্ষ্ম বিচারক তিনি। সুবহানাল্লাহ বলবেন না? বাবরি মসজিদ যারা আক্রমণ করেছে একজনও দুনিয়ায় নাই, সব অন্ধ লুলা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বারবার যে উল্লুগুলো মুসলমানদেরকে জবাই করেছে তারাও একটাও নাই। কিন্তু রোহিঙ্গারা আছে না নাই? বাংলাদেশে ঢুকছে 10 লাখ, এখন 30 লাখ। কি খুশি হয়েছে মানুষ, টের পাইছে। বুঝেন, যাদের দেশে জনসংখ্যার অভাব বাংলাদেশে পাঠায় দাও। আমাদের ভাতের মধ্যে অনেক বরকত, আলহামদুলিল্লাহ বলেন। ইন্না, নিশ্চয়ই, আ'তাইনাকা, আই হ্যাভ গিভেন ইউ, আপনাকেই দিয়েছি কি? কাউসার। কাউসার মানে লিবার্টি, কাউসার মানে রিল্যাক্সেশন অফ ইউর লাইফ, কাউসার মানে লিবার্টি, হোয়াট এভার ইউ এনজয় ইন ইউর লাইফ টাইম। যা কিছু আনন্দ, যা কিছু উৎসব, যা কিছু ভোগ করেন সব হলো কাউসার। সব কি? কাউসার। এই পৃথিবীতে আমরা হাসি খাই, ভাত খাই, নুন খাই, যা খাই, যা কিছু আমরা ভোগ করি সব হলো পার্ট অফ কাউসার। আর চূড়ান্ত কাউসারটা কিয়ামতের ময়দানে একটা ঝর্ণা হিসেবে পান করাবেন কে? সব মানুষেরা পিপাসার্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম সিঙ্গাফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। 100 বছর ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে প্রথম সিঙ্গাফু হবে। কয়শো বছর? একজন মুমিনও থাকবে না। লা ইয়াবকা আলাল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ। জমিনের মধ্যে এমন কেউ থাকবে না যে বলবে আমার রব আল্লাহ অথবা লা ইলাহা। ঈসা আলাইহিস সালাম আসবেন, যে কোনো সময় আসবেন। সিরিয়ার একটা মসজিদের মিম্বারের উপর তিনি নাজিল হবেন। মুসলিম শরীফের বর্ণনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়ার আরবি নাম হলো শাম। কি নাম? শাম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে, শাম, হাম, ইয়াফেস, কেনান। এই শাম সেমিটিক, আমরা হলাম শামের গোষ্ঠী। হামের গোষ্ঠী হলো কালো মানুষ। সেদিন নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে বলছিলেন, ইউ শুডন্ট ইউজ ইউর বেটার হাফ। পারিবারিক সম্পর্ক কেউ করবেন না নৌকায় উঠে। ওনার ছেলে সাপ করে ফেলেছে, শাস্তি হিসাবে তার বংশধর সবাইকে আল্লাহ কালো বানিয়ে দিয়েছেন। আফ্রিকা এবং সুদানের বিরুদ্ধে এই কালোদের বাস। ইয়াফেসের গোষ্ঠী হলো সব এজুজ মেজুজ। 21টা গোত্র ছিল এজুজ মেজুজের। এই 21টা গোত্রের 20টাকে জুলকারনাইন পাহাড়ের ভিতরে বন্দী করে রেখেছেন। জবরাল হাদিদ পাহাড়ের মধ্যে তিনি তামা গলায়া, 50 হাত চওড়া, 200 হাত লম্বা, 2 মাইল পাহাড়, পাহাড়কে ঘিরে দিলেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? তিনি ছিলেন বিশ্বনেতা। 3 জন বিশ্বনেতা মুসলমানদের, 3 জন হলো কাফেরদের। কাফেরদের 2 জন চলে গেছে, আরেকজন আসবে। মুসলমানদের 2 জন চলে গেছে, আরেকজন আসবে। মুসলমানদের 2 জন বিশ্বনেতা সুলাইমান আল জিলকারনাইন, সামনে আসবে ঈসা আলাইহিস সালাম। আর কাফেরদের প্রথম বিশ্বনেতা নমরুদ, দ্বিতীয় বিশ্বনেতা বখতে নসর।
তৃতীয় বিশ্বনেতা আসবে দাজ্জাল। কে আসবে? দাজ্জাল। দাজ্জালকে আমরা চিনবো, আল্লাহ চিনার তৌফিক দান করেন। যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআনী দল করেন না, তারা দাজ্জালকে চিনতে পারবেন। আমরা সব নামাজি হব, রাজি আছি তো? রাজি আছেন? মোমেন হব আগে। আগে কি? মোমেন। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশীর খবর রাখে না, ও মোমেন না। যে নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্য যদি তাই পছন্দ করে, সে মোমেন। আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। ছোট্ট ছোট্ট সিনেসিস দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন তিনি। এক সাহাবী এসে বলছে, আজনি আজিন্নি আন আজনিয়া, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আপনার ইসমাইল হুজুরকে এসে এরকম কেউ বলে, আপনারা কি করবেন? পিটাইব। দেখছেন অবস্থা? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার চুপ। আবার বললেন, অনুমতি দেন, গিভ মি পারমিশন, আই এম টু কমিট অ্যাডাল্টারি, আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে আছেন সাল্লাল্লাহু। আবার বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজ যদি তোমার মা করে, কইছে মা ডাকবো না। যদি খালা করে, খালা ডাকবো না। যদি বউ করে, ছেড়ে দেব। যদি মেয়ে করে, অসম্ভব। এবার সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার বলছেন, যেই মেয়ের সাথে এই অপকর্ম তুমি করার চিন্তা করেছো, সে তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে। তোমার জন্য যেটা পছন্দ করলে না, অন্যের জন্য কিভাবে তুমি পছন্দ করলে? সাহাবী কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি আর এই কাজ করব না। তওবা করলেন তিনি। কি অসাধারণ চিকিৎসক তিনি। আরেকজন এসে বলছে, হুজুর, আমি 3টা গুনাহ করি, একসাথে বন্ধ করতে পারবো না। আমি মদ খাই, আমি বাজে কাজে যাই, আমি মিথ্যা কথা বলি। আপনি আমাকে একটা নির্দেশ দিবেন, একটা আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলুল কিযব ওয়াজতানিবুল কিযব। এটা পড়তেন তিনি খুব, মিম্বারে বসেই পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তানিবুর রিজসা মিনাল আওসাম আস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দাও মিথ্যা কথা। মূর্তি পূজা যেখানে, মিথ্যা কথা সেখানে, মিথ্যা মামলা সেখানে। যারা মিথ্যা মামলা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। ওই লোক যতক্ষণ মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না। খবরদার, তোর হাত, তোর পা, তোর চামড়া তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা ছেড়ে দিলাম। বাড়িতে গেলেন, কোন মানুষ যখন অপকর্ম করে, সে সত্য কথা বলে যায় না, মিথ্যা কথা বলে যায়। ঠিক না ঠিক? বাড়ি থেকে আসতে কেউ বলে না অফিসে যাচ্ছি ঘুষ খাওয়ার জন্য, বলে? বলে? বউ কইব, তুই আর আমার ঘরে ফিরবি না, তুই বাইরে। কারণ প্রত্যেকের ভিতরে হারামের প্রতি নিষেধাজ্ঞা আছে না নাই? এই জন্য এটাকে বলা হয় মুনকার। কি বলা হয়? মুনকার মানে মন নিষেধ করে। মন নিষেধ করে, আপনার ইন্দ্রিয়গুলো নিষেধ করে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিষেধ করে। ডোন্ট ডু দিস, এটা করো না, করো না, করো না। আপনি দেখবেন একটা খারাপ কাজ করতে গেলে অনেক রকমের বাধা আসে। ঠিক না ঠিক? চারিদিকে চকবক করে। বিড়ি যখন নতুন খায়, এক টান দেয় আর চারিদিকে ঘুরে, কেউ দেখে কিনা, তার মানে এটা খারাপ কাজ। এটা কি কথা? খারাপ কাজ, গোপনে টানে। আপনারা তো ভালো মানুষ। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম, আপনারা কারা? কয়, আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। আমিও মুখ বেঁধে হঠাৎ করে ঢুকে পড়ছি মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আর একটা দোয়া পড়তেন, পড়েন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমিও প্রত্যাবর্তিত হলাম, আমি তওবাকারী হলাম, আমি প্রশংসা করলাম, আমি সিজদা করলাম কার জন্য? কি সুন্দর 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। রাহমাতাল লিল। রাসূলের উপর দাঁত মাজা ফরজ ছিল। 2টি কাজ ফরজ ছিল এক্সট্রা আমাদের ছাড়া। দাঁত মাজতেন আর তাহাজ্জুদ পড়তেন, এই 2টি ওনার উপর ফরজ ছিল। এটা আমাদের উপর ফরজ না।
রাসূল বলছেন যদি উম্মতের কষ্ট না হতো আমি তাদের উপর দাঁত মাজাটা ফরজ করে দিতাম। আমাদের লোকেরা হারে কি সমস্যা, অনেকের মুখের সমস্যা, মুখে লং রাখবেন, লং কি রাখবেন, লং রাখবেন আর এলাচি খাবেন, তাহলে দাঁতের মাড়ি এমনি ভালো হয়ে যাবে। আর আম পাতা দিয়ে দাঁত মাজবেন, বিনা পয়সা আর কত চিকিৎসা দিবেন। হ্যাঁ কি দিয়ে? আম পাতা। কি দিয়ে? আম পাতা। সব রোগের ঔষধ এই দাঁতের। দাঁতের এই পুজ যায় যে অনেকে, এই পুজের ঔষধ হলো এই দাঁত, আম পাতার রস। আম পাতা মাজবেন আর আম পাতা নষ্ট করবেন না। একটা পাতা অনর্থক ছিঁড়বেন, জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? রাসূল বলেছেন কোথাও যদি বিজয় লাভ করো গাছের পাতা ছিঁড়বা না, গাছ নষ্ট করবা না, রাস্তা ভাঙবা না, মেয়ের উপর আক্রমণ করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। যারা মাফ চায় তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। ৮৬টা যুদ্ধ করেছেন, আমরা এক যুদ্ধের ঠেলায় চিত হয়ে গেছি। ৮৬টা যুদ্ধ করেছেন 10 বছরের জীবনে। আমি হিসাব করলাম ২৭টাতে নিজে সেনাপতি, আর বাকি এই সবগুলো তিনি চালালেন ৬৩টা। চিন্তা করলাম প্রতি ৩ মাসে একটা করে যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। মুখে আঙ্গুল দিয়ে ইসলাম আসবে না। আপনি আবার যাচ্ছেন? আরে হ্যাঁ, রাজশাহী যাবেন? ও রাজশাহী যাবেন, একসাথে যাবো, অসুবিধা। এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক। আমার কাছে একবার আসলে আমি যেতে দেই না, আমি মেহমান, আমি না আগে যাবো। কি বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করুক, অত্যন্ত সুন্দর হাসির মানুষ, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বলো না, কি বলো না, মিথ্যা বলো না। বিবির কাছে গেছে, সন্ধ্যার পরেই তো মদ খাওয়ার ঝোঁক ওঠে, সেজে গুছিয়ে নিছে। বিবি বলছে কোথায় যাও? কয় না আজকে যাবো না। কারণ মিথ্যা কথা বললে রাসূলকে জানিয়ে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিবেন। কয় প্রত্যেক দিন যাও, আজকে কোথায় যাবা বলো? কয় না আজকে যাবো না, এমনি পিনছি। বসে আছে, আসার পরে আবার শরীরে ঝোঁক উঠছে, আবার উঠছে, কই যাও? না যাব না। প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন আসছে, একই অবস্থা, পোশাক টোশাক পরে নিয়েছি। বিবি এসে সামনে হাজির, কই যাইবা? প্রত্যেক দিনে তো যাওয়া, গতকালকে গেল না, আজকে কই যাইবা? কনা যাবো না। আজকেও শেষ, তৃতীয় দিনও শেষ। রাসূলের কাছে গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ ছেড়েছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লোকেরা যদি একটা গুনাহ ছাড়তো, বাংলাদেশ স্বর্ণের চেয়ে দামি দেশ হয়ে যেত। এই দেশে মিথ্যা সবচেয়ে বেশি না কম? এত মিথ্যা দুনিয়ার কোথাও বোধহয় আজীব। আমি অবাক। রাস্তার খবর জিজ্ঞেস করেছে একজন হুজুর, বলে দিছে কয় আমি রাজশাহী যাব, দেখা দিছে নওগাঁর রাস্তা। দেখা দিয়ে ওরা হাসতেছে, জানা না, ইচ্ছে করে করেছে, হাসতেছে ওরা। আমি দূর থেকে দেখলাম, আমি দাঁড়া করালাম, কই যান আপনি? কয় হুজুর রাজশাহী যাচ্ছি। কই তো নওগাঁ যাচ্ছে। কই যে দেখা দিল, ওই যে হাসতেছে, দেখে। তুই কি মনে করস মূর্খ? যারা মিথ্যা বলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মুনাফিকের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? আমরা আজকে ওয়াদা করব মিথ্যা কথা বলবো না, মিথ্যা পড়াবো না। ঠিক না বেটি? আমাদের দেশে মিথ্যা পড়া আছে না নাই? আগডুম বাগডুম, এগুলো কি পড়া? এগুলো কি পড়া? আগডুম বাগডুম অর্থ স্যাররাও জানে না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি? খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম, বাচ্চা এসে কয় আব্বা স্যারেও বুঝে না, আমিও বুঝি না। কয় কি? স্যারে কয় হাট্টিমা টিম টিম। আমি কই এটা কি? কয় তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খাড়া দুটো। কিসের মিথ্যা পড়াও? এসব বাজে পড়াবা না। প্রথম ওহী হলো রবের ওহী, ঠিক না বা ঠিক? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, ঠিক না বা ঠিক? আগে আল্লাহ বলেছেন রবের জন্য পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, তাহলে তোমার বাচ্চা রবের নাম ধরে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সবাইকে কাউসার দান করেন, আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর কাফেরদেরকে দিয়ে রাখবেন, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সিংহা ফু দিবেন। রাসূলের যেই দিন জন্ম হয় সেই দিন সিংহা মুখে নেয় ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল মেরাজে গেলেন, বিশাল শরীর, ইসরাফিল সালাম দিলেন, প্রথমবার জবাব নাই, দ্বিতীয়বার জবাব নাই, তৃতীয়বার তিনি সিংহা নামালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনেছি, রাসূল মনে করেছেন এত লম্বা বোধহয় শুনে নাই। আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম, কারণ আল্লাহর হুকুম ছাড়া মুখ থেকে সিংহা সরানোর কোনো দায়িত্ব আমার নাই। আমি আপনার সালাম শুনেছি, আপনি আমাকে মাফ করবেন দেরি হওয়ার কারণে। যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন আমি সিংহা মুখে তুলে নিয়েছি, কারণ আপনি হলেন কিয়ামতের প্রথম আলামত। রাসূল বলতেন, আনা ওয়াসাআতাইন, আমি আর কিয়ামত এইভাবে জড়াজড়ি জড়িত, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 বছর সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এই সময় ফেরেশতারা মারা যাবে, জিনগুলো মারা যাবে, শয়তানের মৃত্যু যন্ত্রণা শুরু হবে। 40 বছর পর্যন্ত সে কাতরাবে। 40 বছর পর আবার 40 বছর গ্যাপ দিবেন কে? আল্লাহ। এই 40 বছরে আল্লাহ সব সৃষ্টিগুলো বিন্যস্ত করবেন, সব সাজাবেন। ফরেন বডি যাদের আছে, মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে যেটা নিয়ে এসেছেন ওটা নিয়েই কিয়ামতের ময়দানে উঠাবেন কে? সব ছোট্ট ছোট্ট, কেউ অ্যাডাল্ট না, সব ছোট্ট ছোট্ট। 40 বছর আল্লাহ সময় নেবেন, 40 বছর আল্লাহ সাজাবেন। চোররা এক কাতারে, মোমেনরা এক কাতারে, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, অস্ট্রেলিয়ার চোর, সব চোরগুলো এক কাতারে লাইন ধরো। মুশরিকগুলো এক কাতারে চলে আসবে, কাফেররা সব এক কাতারে চলে আসবে, সারা দুনিয়ার মুমিনরা এক কাতারে চলে যাবে। ঠিক না ঠিক? প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলানো থাকবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন কে? আমাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পরের 40 বছরে যখন সিংহা ফু দেয়া হবে, আবার কবর থেকে সবাই উঠে আসবে। বৃষ্টি হলে যেমন সুন্দর গাছগুলো গজায়, এরকম ভাবে প্রত্যেক মাটি থেকে মানুষ উঠে আসবে। প্রত্যেকে প্রত্যেকের লাইন ধরবে, মুমিনদের লাইনে যাবে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। দুনিয়াতে সব একসাথে মিলে আমরা বসে থাকি, ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে আলাদা করে দিবেন কে? সব আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর এদেরকে লালন পালন করবেন। কয় বছর? 70 বছর রোদের তাপে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। প্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তিনার কাপড় খুলে ফেলা হয়েছিল। তিনি তখন খুব করে কেঁদেছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে যখন আমি কাপড় পরাবো প্রথম ড্রেস তোমাকেই আমি পরায়া দেব। সুবহানাল্লাহ, খুব কাহিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আমখান যে যায় কই? জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার করে সুবহানাল্লাহ। সব উম্মতেরা লাইন ধরবে। আদম আলাইহিস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামের পিছনে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের পিছনে, আর আমাদের যাদের গলায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা একদিকে লাইন ধরবে। ফেরেশতা দেখিয়ে দিবে, ওই তো তোমাদের নবী দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তিনি হাউজে কাউসার নিয়ে থাকবেন। আল্লাহু আকবার। উম্মতদেরকে দেখে দেখে তিনি হাউজে কাউসার পান করাবেন। শুধু তারা পাবে না যারা নবীকে নেতা মানে নেই, তারা পাবে না যারা নবীর নামাজ আদায় করে নাই, ঠিক না ঠিক? তারা পাবে না যারা কোরআন দিয়ে জীবন গড়ে নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমিন। আপনার গলায় যখন লকেট থাকবে না, আপনি যখন পানির জন্য যাবেন ফেরেশতারা রোল দিয়ে পিটাবে, ইলেকট্রিক্যাল রোল দিয়ে পিটাবে। তুমি কেন এসেছো? তোমার গলায় তো কোনো চিহ্ন নাই। সেই হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করবেন। তিনি বললেন, আকাশে যেরকম তারা এরকম বাটি, অনেক লক্ষ কোটি বাটি আল্লাহ আমার হাউজে কাউসারের চারপাশে দান করবেন। প্রত্যেক নবীর উম্মতেরাই এসে লকেট দেখাবে আর হাউজে কাউসার নিয়ে যাবে। আল্লাহু আকবার।
একবার যারা হাউজে কাউসার পান করবে জীবনে আর তার পানির পিপাসা লাগবে? এটা দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে কল্পনাও করতে পারবা না। জাহান্নামের আযাব যেমন কল্পনা করতে পারি না আমরা, জান্নাতের সুখও কল্পনা করার কোনো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের শাস্তি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসিলা আগলালা ওয়া সাঈরা, প্রত্যেকটি জাহান্নামীর মাথা দিয়ে রড ঢুকায়া, শিকল ঢুকায়া মলদার দিয়ে বের করা হবে, এরপরে একসাথ করে দেয়া হবে, জাহান্নামীদেরকে টেনে প্রচন্ড গরম পানির ভিতরে চুবানো হবে, সেখান থেকে উঠায়া প্রচন্ড আগুনের ভিতরে দিয়ে দেওয়া হবে। এই শাস্তি জীবনে কেউ কল্পনাও করতে পারে না। মাথার দিক দিয়ে ছিদ্র করে লোহা ঢুকাতে গেলে এই লোকটা মারা যাবে, ঠিক না বেঠিক? কিন্তু ওখানে মারা যাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে থাকবে না, মারাও যাবে না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও, আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূলকে কেন কাউসার দিলেন? রাসূলের মতো কষ্ট আর কেউ করে নাই, ঠিক না বেঠিক? 23 বছরের জীবনে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন না, একদিনও না, একদিনও না। যেদিন থেকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আযাব শুরু, পরীক্ষা শুরু। আমাদের তো কোনো পরীক্ষা নাই, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পাথর উঁচু করেছে ওনার বেয়াই এই আবু লাহাব। আবু লাহাবের সাথে রাসূলের 2 কন্যা, তার ছেলের সাথে 2 কন্যার বিয়ে হয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম। এই রুকাইয়া উম্মে কুলসুমকে পরে বিয়ে করেছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ওনার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন। মেয়েদেরকে আল্লাহ নূর উপাধি দেয়, মেয়েরা বরকতময়, মেয়েদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, নিষেধ করেছেন কে? খাওয়াবেন আগে কাদেরকে? কাদেরকে? জমি বন্টন করবেন আগে কাকে দিয়ে শুরু করবেন? মেয়েকে দিয়ে। কোন বাপ যদি মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেন, তুমি জাহান্নামী, মনে রাখবা। কোন মা মেয়েকে না দিয়ে শুধু ছেলেদেরকে দিলা, তুমি জাহান্নামী। রাসূল বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এরা ও সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না, আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদেরকে মোটেই দেয় না, আবার মেয়েদেরকে দিলে খারাপ জমিগুলো দেয়। অথচ আমার আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলছেন আগে মেয়েদের হক দিবা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা আল্লাহ নিলেন, পেটে বহন করেছেন কে? আরো জোরে বলেন। যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। রাসূল যে কোনো জিনিস বন্টন করলে আগে কার হাতে দিতেন? জোরে বলেন। খেতে বসতেন আগে কার মুখে দিতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আর আমরা তো বিদ্যুতের খবরই রাখি না, ঠিক না বেঠিক? কথা কন না কেন? না রাজশাহীর লোকেরা একটু ব্যতিক্রম। হ্যাঁ, বিবিদেরকে তো চাকরের মতো খাটায়, চাকরের মতো খাটায়, তুই করে ব্যবহার করে, এরকম বেয়াদব আচরণ নাই। বিবি কি তোমার চাকরানি? তুমি ফরজ লঙ্ঘন করছো। সূরা নিসাতে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, ইন ইউর কনজুগাল লাইফ ইউ হ্যাভ টু হ্যাভ বেস্ট বিহেভিয়ার ফর ইউর বেটার হাফ। সবচেয়ে সুন্দর আচরণ তোমার বউর জন্য করবা। কার কথা? সূরা বাকারাতে 4 বার বলেন আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 4 বার বললেন যদি আলাদা করো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে করো, যদি অপেক্ষা রাখো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখো, যদি খোরপোশ দাও সর্বশ্রেষ্ঠ খোরপোশ দাও, যদি কিছু উপঢৌকন দাও সবচেয়ে সেরা উপঢৌকন দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেন্তার বললেন আল্লাহ। মেয়েদেরকে যদি আপনি মোহরানা কেন্তার দিতে চান, কেন্তার জানেন কি? কেন্তার হলো 40 আউকিয়াতে 40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 কেন্তার, কয়েক কোটি স্বর্ণ মুদ্রা। হ্যাঁ,
আপনি উপরে এসে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলের প্রথম জামাতের কয়জন ছিলেন? যাত্রী কয়জন? মোট 3 জন। ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট আলী। প্রথম জামাত। নবুয়ত পাওয়ার পর থেকে তিনি সকালে 2 রাকাত আর সন্ধ্যায় 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 4 রাকাত পড়তেন মোট। কখনো কখনো সন্ধ্যার 2 রাকাত কাবার সামনে পড়তেন। জীবনে একদিনও পালিয়ে থাকেন নাই। শুধু যখন মদিনায় হিজরতে গেছেন 3 দিন গারে সুরের ভিতরে ছিলেন রাহমাতাল লিল আলামিন, আর কোনোদিন পালিয়ে থাকেন নাই। এত সাহসী পৃথিবীতে আর হতে পারে না। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন তোমাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? প্রথম রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, মনে রাখবেন। 8 বার তিনি সুপারিশের অনুমতি পাবেন। কয়বার? 8 বার। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার তিনি জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন, যাদের বিভিন্ন আযাবের কারণে জাহান্নাম হয়েছে। 3 বার এদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন। কিছু ঈমান যার আছে তার জন্য সুপারিশ করবেন রাহমাতাল লিল। কিন্তু অনুমতি দিবেন কে? আল্লাহ অনুমতি দিবেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমাদের দেশের কিছু লোকেরা পীরের মুরিদ হয়। এক পীর তার বইতে লিখেছে, 2 পীর तिजका 2 हाथ पकड़ाएगा और तिजको इस तरह धक्का मारेगा तो जन्नत में पहुंचा जाएगा। এটা উনি উর্দুতে কইছেন, কারণ উর্দু করলে বাঙালিরা হাইকোর্ট দেখানো হয়। বলেছে 2 জন পীর 2 হাত ধরে তোমরা ঠেলা দিবে, তুমি গিয়ে জান্নাতে বসে থাকবা। তোর পীর যাবে কোথায়? মূর্খ, জান্নাত কি তোর মামুর বাড়ি মনে করেছিস? আমলনামা হাতে দিবেন, এটা মানুষ পড়বে, কোনো কিছু লিখিত ছাড়া হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, রবি ঠাকুর। কি দিয়ে জীবন ভরিয়েছো আল্লাহ চেক করবেন। কি দিয়ে তোমার জীবন ভরিয়েছো? এত সুন্দর কিতাব দিলাম, চোখে দেখলা না। সেই কিতাব কিয়ামতের ময়দানে তোমাকে চিনবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার খাইতে চান তো নামাজ পড়তে হবে। 1 নম্বর ফাসাল্লি রব্বিক, রবের জন্য নামাজ। কেন আল্লাহ রবের জন্য বলেন? আমাদের দেশে কেউ মানুষকে খুশির জন্য জুমার দিন যায়, ঠিক না ঠিক? জুমার দিন মসজিদ ভর্তি, ফজরেও নাই, জোহরেও, আসরেও, সারা সপ্তাহে খবর নাই। আমরা জানি এরকম মুসল্লি না হই, 5 ওয়াক্ত আমরা মসজিদে যাব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? শরীর তৈরি করেন, আফগানিস্তানের লোকদের মতো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। এরা উম্মত না। মুসলমান ট্রেনিং দিবে কিন্তু আগে কাউকে আক্রমণ করবে না। আমার নবী কোনদিন করেন নাই, ঠিক না ঠিক? আফগানিস্তানের লোকদের এত সাহস কোত্থেকে? ছোট 8 বছরের বাচ্চা অস্ত্র চালাতে জানে। আমেরিকার এক সাংবাদিক এসে বলছে, হোম ডু ইউ স্কেয়ার্ড অফ? এক ছোট ছেলে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কাকে ভয় করো? ছেলে কয়, ফডর ফডর করো কেন? তোমার এই ফডর ফডর আমি বুঝি না। আরেকজন অনুবাদ করে দিয়েছে, জিজ্ঞেস করেছে তুমি কাকে ভয় পাও? ছেলে বলেছে আমি আল্লাহকে ভয় পাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে বলছে তুমি কাকে ভয় পাও? ওই সাংবাদিকের ধরছে। সাংবাদিক তো, আমি তোরে ডরাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস সাল্লাল্লাহু, এক জায়গায় রেস্ট দিচ্ছেন তিনি তলোয়ারটা রেখে। রাসূলের তলোয়ার দেখবেন, মক্কাতে গেলে দেখে আসেন, জাদুঘরে রাখা আছে। সব ওলিরা তলোয়ার নিয়ে এসেছে বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা পয়সা নিয়ে আসে, শুধু পয়সা পয়সা দিতে থাকো শুধু। এটা তো কোনো খাতেও পড়ে না। কেন দেন? যাকাতের 8টা খাতের ভিতরে এটা আছে? নাই। ইহসানের 9টা খাতের ভিতরে আছে এটা? নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন। কাফের এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? সাল্লাল্লাহু। তিনি বলছেন, আমার আল্লাহ বাঁচাবেন। হাত কাঁপতে কাঁপতে তার তলোয়ার নিচে পড়ে যায়। কারণ আল্লাহর নাম এমন শক্তিশালী, আল্লাহর নামে সব কাঁপতে থাকে, ঠিক না ঠিক? এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন, তোকে বাঁচাবে কে? কাফের বলছে, আপনি। রাসূল বললেন, কালেমা পড়। কাফের পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহর ভয় দান করবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। মসজিদে যাবেন, ভয় আসবে কার? কার ভয় আসবে? আল্লাহর ভয় আসবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করো। প্রতি ওয়াক্ত নামাজ রাসূল এই জন্য পড়তেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল পড়তেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, কালকেই বলছিলাম আমাদের মসজিদগুলোতে নামাজের সুন্নত ধ্বংস হয়ে গেছে। একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 99% মসজিদে এই হাদিস নাই, জানেও না বোধ। একামত হয়, ইমাম সাহেব ওদিকে ফিরে, কাতার সোজা করো, কোথাও এটাও কয় না। আল্লাহু আকবার, শুরু হয়ে গেল। এরপরে তো লম্বা সানা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত লম্বা দোয়া পড়তেন তাকবীরে তাহরিমা বেঁধে, কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করলাম এক হুজুরে, হুজুর সানাগুলো পড়েন নাই? পড়ে আসছি আগে। রুকু থেকে উঠে দুইটা তাসবিহও পড়তে পারি না, অথচ রাসূল এত লম্বা তাসবিহ পড়তেন। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন, সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? এরপরে এটা কে বলছেন? সাহাবী পড়েছেন, রাসূল স্বীকৃতি দিয়েছেন। রাসূল কি পড়তেন? রাসূল পড়তেন, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। মুসলিম শরীফের বর্ণনা। কোথায় সেই নামাজ? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রুকু এবং সিজদায় কমসে কম 10 বার 9 বার তাসবিহ পড়তেন, রাহমাতাল লিল। নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে তিনি নামাজ পড়েছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। মিশকাতে আছে হাদিসটা, বাইহাকির বর্ণনা, মিশকাতে এসেছে হাদিসটা, কিতাবুস সালাত। তিনি বললেন, আব্দুল আজিজ, বহুদিন পরে তোমার পেছনে নামাজ পড়ে রাসূলের নামাজ পড়ার মজা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়াতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। সল্লু, পড়ো, কামা, যেভাবে দেখেছো, রাআইতুমুনি, আমাকে দেখেছো, উসাল্লি, আমি পড়ছি। কোথায় সে সালাত? একামত হলে মুসল্লিদের দিকে ঘুরতেন রাসূল, ঘুরে বলতেন, ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল। ডান দিকে বলতেন ইস্তাউ, বাম দিকে বলতেন ইতাদিলু, আবার ডান দিকে বলতেন ইতাদিলু, বাম দিকে বলতেন ইস্তাউ। কাতার সোজা করো। কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল নিয়ত করতেন না। বলতেন, ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, নামাজ কায়েম, নামাজ কায়েমের অংশ কাতার সোজা করা। মিন তামামিস সালাত। সাইয়েদনা ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, বাড়ি মারতেন ঘাড়ের মধ্যে, যার কাতার বেঁকা হতো। আর আমাদের দেশে তো প্রতিযোগিতা চলে, কে কত দূরে থাকবে। তোর গায়েও ঘু, আমার গায়েও ঘু, গায়ে লাগবি না, আছে না নাই? কথা কন না কেন? অথচ সহিহ হাদিস, যে লেগে লেগে দাঁড়ায়, রাসূল বলেছেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হয়। কোথায় হাদিসগুলো?
12টা হাদিস কাতার সোজা রাখার ব্যাপারে, যার কাতার বেঁকা হবে তার অন্তর বেঁকা হয়ে যাবে। এই জন্যই নামাজ পড়ে মুসলমানরা কিরাকিরি করে, ঠিক কিনা? হানাফি মাযহাবের একজন ইমাম আবু হানিফা নামাজকে শর্ট করেছেন, একটা বর্ণনায় ওরা দেখাইতে পারে না। বরং এই লোকটা বলেছেন ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আন্দাজে এর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদে নববীর ওখানে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নামে। অত্যন্ত সহিহ হাদিসের আমলদার ছিলেন তিনি। আর এগুলো মিথ্যা কথা বলে বিভিন্ন জিনিস শোনার নামে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সালাতের হক আদায় করব, রাজি আছি তো? রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। এটাকে বলা হয় তাদিলে, কি বলা হয়? তাদিলে আর কান। এবার বলেছেন ওয়ানহার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নহর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান, তার সাথে তোমরা ফেরকাবাজি করো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমাদের জবাই করা খাবে, সে হলো মুসলমান। সে কি মুসলমান? আমরা কার নামে জবাই করি? জোরে বলেন। ইংল্যান্ডে একটা ছেলে, হিন্দু ছেলে, ছাগল জবাই করেছে। তো ছেলেটা মাঝে মধ্যে আমার মসজিদে আসতো। সে জবাই করেছে, মুসলমান ছেলেও জবাই করেছে। আমি কারটা খাবো বলেন? আমি খেয়েছি মুসলমান একটা, হিন্দুটা খুব মনে কষ্ট পেয়েছে। এসে বলছে স্যার ও ওখানে জন্ম, I thought you are a very just person, you have justice, but now I see you are isolated, you know, you don't have justice. আপনি ন্যায় বিচার করেন না। আপনি, আমিও ছাগল জবাই করেছি, আপনার মুসলমান করেছে, আপনি তারটা খেয়েছেন। আমি তাকে ঘরে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা brother, could you tell me who owns your all organ, sky and earth? এই দুনিয়া আকাশের মালিক কে? জোরে বলেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে কি বলবে? একই উত্তর দিবে। আবু জেহেল, আবুল আহাব একই উত্তর দিত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূলকে বলেছেন জিজ্ঞেস করো তো কে আকাশ জমিন সৃষ্টি করেছে? তারা বলেছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছেন। ঠিক না ঠিক? বড় তুফান আসলে হিন্দুরা কিন্তু ছোট মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? কথা কন না কেন? যখন বড় তুফান আসে তখন আল্লাহ ছাড়া কোনো উপায়, আজানও দিতে বলে, আজানও দিতে বলে। এই যে স্যার বলছে আজান দিতে বলে, আমাকে বলেছে আজান দিতে। আমি পদ্মা নদীতে একবার আসতেছিলাম, শরীয়তপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। পদ্মা নদীতে তুফান উঠলো। এখন কয় হুজুর, আমি কই কি হয়েছে? কয় হুজুর আজান ছাড়া উপায় নাই, ভগবানে কিছুই করিতে পারিবে না। হ্যাঁ তোরা আজান দে, আমি একটু শুনি। কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। আমাদের কিছু পাগল আছে আল্লাহু আল্লাহু জিকির নিয়ে পড়ো। আল্লাহু আল্লাহু, শুধু আল্লাহু জিকির কোথাও নাই, কোনো নবীদের নেই। জিকির পরিপূর্ণ হতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা সেন্টেন্স। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইসলাম অখণ্ডিত কিচ্ছু না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন তোমার রবের কালেমা তিনি সত্যতা, ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই ছেলেকে ডেকে বললাম সবকিছুর মালিককে। সে বলছে আল্লাহ। তোমার হাত পায়ের মালিককে আল্লাহ। তো তুমি যদি তোমার কোনো জিনিস আমি যদি না বলে নেই তাহলে আমি কি হব? বলছে আপনি চোর হবেন। আমি বললাম ছাগলটা যে দুনিয়াতে পাঠালো তিনি কে? বলছে আল্লাহ। তো তুমি যে আল্লাহর অনুমতি ছাড়া ছাগল জবাই করলা, তুমি কি? কয় আমি ছাগল চোর। এই বুঝাচ্ছে, আবার তাকে বুঝিয়ে দিবেন। কারণ আল্লাহ বলেছেন আমার অনুমতি নাও, আমার শুকরিয়া আদায় করো, তাহলে হিসাব নেব না। ঠিক তবে ঠিক। এই জন্য খাওয়ার আগে আমরা কার নাম পড়ি? আল্লাহর নাম। খাওয়ার শেষে কার নাম? আল্লাহ বলেছেন সব আমি দিয়েছি, কোনো পয়সা লাগবে না। ক্ষেত দিয়েছি, দানা ফালাও, আমি বীজ বপন করে দেব। ঠিক তবে ঠিক। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন।
আমি কি বর্ষায়, আমি কি ফসল ফলাই না তোমরা ফলাও? কে ফলায়? আল্লাহ ফলায়া দেয়। পানি কি আমি নাজিল করি না তোমরা নাজিল করো? সব কিছু তোমাদের জন্য দিলাম, শুধু একটু আমার অনুমতি লাগবে। এখন যদি অনুমতির জন্য যশোর যেতে হতো, আমরা কেউ অনুমতি আনতে পারতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে, তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়ের রগ তুমি গোপনে বললে আমি শুনে যাই, কেউ দেখা লাগবে না। তুমি মনে মনে পড়ো আল্লাহু আকবার, মনে মনে পড়ো বিসমিল্লাহির রহমানির। খালিদ বিন ওয়ালিদ গিয়েছিল মুতার যুদ্ধে, তাকে সেনাপতি ডেকে নিল কাফেরদের। 2 লক্ষ সৈন্যের বুহ ভেদ করে তিনি গোত্রে ঢুকে পড়লেন। কাফের সেনাপতি বলছে, খালেদ এত শূন্য পাস করে এসেছো, তুমি ভয় পাওনি? মাটির উপরে তলোয়ার গেড়ে বললেন, খালেদ আল্লাহকে ছাড়া কাউকে ভয়? এই খালেদের হাতে মায়ের খেয়েছেন রাহমাত আল্লিল। উহুদের ময়দানে রাসূলের মায়ের মূল দায়িত্বে কে ছিলেন? এই খালিদ বিন ওয়ালিদ। বলছে 1 গ্লাস পানি দে, বিষে ভরা 1 গ্লাস দেয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এটা প্রতিদিন সকালে 3 বার পড়ি, পড়েন তো? কথা কয় না? হ্যাঁ, ও জানেন না, আপনি পড়েন তো? এরা তো কয় না, দেখি এটা শিখে নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন, সব বিষ পানি হয়ে যাবে। খালিদ গোপনে পড়ে বিষে ফু দিলেন, বিষ খায়া কথা বলতেছে। এখন সেনাপতি বলছে খালিদের সরাও, এই বিষ হজম করে ফেলেছে, আমাকে হজম করতে দেরি হবে না, মুহূর্তের ভিতরে আমারে গিলে ফেলবে। খালিদ সরা নিয়ে যাও, বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। সেজন্য কার নামে পড়বো? আল্লাহর নামে পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে, কাফেরদেরকে জড় কাটা করে দিবেন কে? কাফেরদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে? এখনো নাই। আবু জেহেল কারো নাম আছে নাকি? ফেরাউন কারো নাম আছে? মূসা সবার ঘরে ঘরে আছে না নাই? নমরুদ কি কারো নাম পাওয়া যায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। তোমাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। ইবনে আব্বাস সাদিনকে প্রশ্ন করা হলো এই আয়াতের অর্থ কি? তিনি বললেন, মুসলমান যেই জায়গায় বসে আল্লাহর কোরআন শুনে, ওই জায়গাটা 1টা বছর তার জন্য কাঁদতে থাকে। এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের আমলনামাগুলো উঠছে, এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত। আগামী বছর যদি আপনি না থাকেন, এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায়, ঠিক না ঠিক? মানুষ কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করুন। আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। আছে না? কথা কথা কে? খবরদার, এটা যেন না হয়। মন থেকে দোয়া আসতে হবে। আমরা জোর করে ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল? কেমন ছিল? খারাপ ছিল? এটা কাউ ডাকে, এটা করলে তো ইমামে তোমার কি লেবে সবার আগে। আমরা ঠেলার চোটে বলি ভালো ছিল। আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কারা ভালো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা নিজেরা কোরআন শিখেছে, অন্যকে কোরআন শেখায়, তারা দুনিয়াতেও ভালো, আল্লাহর কাছেও। এই দায়িত্ব কি আমরা নিতে পারবো? কথা বলেন না কেন? রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি তোমার কাছে থাকে, অন্যের কাছে পৌঁছে দাও। এখানে যারা আছে সবার কাছে কমসে কম 50 আয়াত আছে। কুল হু আল্লাহ সবার মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? নাস আছে না নাই? ফালাক আছে না নাই? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া একটা আয়াত হলো আলিফ লাম মিম, এটা একটা আয়াত, ঠিক না বা ঠিক? এজন্য এই কোরআন কায়েমের জন্য প্রথম আমার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব বলেছেন তিনি। আমি তো মাদ্রাসায় পড়েছি, ডাবল টাইটেল করা। এই কি দেখু, আরে ও মোস্তফা আমিন ওই কাজে ব্যস্ত হয়ে গেছে, করুক। ছেলে মেয়েকে কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন।
মাদ্রাসায় দিলে দেখবেন ছেলে কিভাবে এক্সপার্ট হয়। আপনাদের স্কুলে দেন, স্কুলে বাচ্চা বুড়ো হয়ে যায়, কিচ্ছু শিখে না। 5 বছরে প্রথম আমরা নার্সারিতে পেলেতে দেই না, কথা কন না কেন? 5 বছরে কি পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি, কথা কন না কেন? 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি। এ তো বুড়া, বুড়ার বাপ এত বড় গাছটি একটা কাঁধে দিয়ে দেয়, পোলাপানের ঘাট ধরে যায়। আর মক্তবে আপনি যান 3 বছর বয়সে একটা ছোট্ট কায়দা নিয়ে, ঠিক না ঠিক? কায়দা মক্তবে ফেলে আসে, প্রথম হুজুর মুখে মুখে পড়িয়ে দিবে। 4 বছর বয়স থেকে কায়দা নিবে, 5 বছর বয়সে সিপারা, 6 বছর বয়সে হাফেজ। আছে না নাই? আছে না নাই? 7 বছরের হাফেজ বাংলাদেশে আছে না নাই? ইমাম বুখারী 7 বছরে হাফেজ, 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি, 11 বছরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। 11 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। আমাদের পোলাপান পড়তে পড়তেই বুড়া, কখন জাতিকে খেদমত করবে? আপনার বাচ্চাটাকে আপনি কোরআন মুখস্থ করিয়ে দেন, এর চেয়ে জ্ঞানী আর কেউ হবে? আমার বড় ছেলেকে আমি হেফজোখানায় দিলাম, তো এদিকে 5 পাস করছে, লম্বা হয়ে গেছে বেশ। তো বলছে আব্বা এখন তো আবার 6, 7, 8, 9 পড়তে হবে। না, তোর বাপেও পড়ানি, তোরও পড়া লাগবে না। গেলাম মাদ্রাসায়, এই 4 ক্লাস 5 ক্লাস পড়তেই হইবে। তাহলে পড়তেই হইবে কেন বলেন, মূর্খের মতো? গেলাম ইংলিশ মিডিয়ামে, ওরা বললো স্যার বাচ্চাকে দেখান, ইফ হি ইজ ক্যাপেবল উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ইসলামের সিস্টেম এটা, আগেও এই সিস্টেম ছিল। আমি 5 থেকে দাখিল দিচ্ছি, মধ্যখানে পড়িনি। তো ইংলিশ মিডিয়ামের ছাড়রা বললো যে ওকে দেখান। ওকে বললাম যে বাবা দেখো তুমি পারবা কিনা। আমার একটা সূরার সমান হতো না, 114টা সূরা কোরআন শরীফে, ঠিক না ঠিক? সবচেয়ে বড় সূরা কোনটা? বাকারা। 200 কত আয়াত? 286, 286, 286, প্রায় 2.5 পারার কাছাকাছি। এই পুরাটা সূরা যার হৃদয়ে আছে, ভার্সিটির সিলেবাস ওর কাছে সামান্যই মনে হবে, ঠিক না ঠিক? বললাম পারবি না? কয় হ্যাঁ পারবো। এখন পরীক্ষা দিচ্ছে সামনে, 5 থেকে ও লেভেল দিচ্ছে। আপনার ছেলেকে কোরআন পড়ান। আমাদের বাচ্চাগুলো ট্যালেন্টেড, এবারও সারা ওয়ার্ল্ডে আমাদের বাচ্চারা 3 নম্বর হয়েছে, ঠিক কিনা? 120টা দেশে মোকাবেলা করে। এবার তো কম, আগে এরকমও হয়েছে 1, 2, 3, 4, 5টা পুরস্কার একসাথে বাংলাদেশে নিয়ে আসছে। আর এই হুজুররা এই বাচ্চাদেরকে যে কি পিটায়, গুরুরও তো এরকম পিটায় না। কিছু হেফজোখানার হুজুর আছে মাথা খারাপ, এগুলোর হেফজোখানা থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দাও। স্কুলের বাচ্চাদেরকে পিটায় এরকম স্যার আছে না নাই? স্কুলে বোধহয় কিছু কমেছে। কেন পিটাও? কোথায় পেয়েছো পিটানি? রাসূলকে আল্লাহ বলছেন বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করো না, কষ্ট হবে তোমার। তুমি শুনে থাকো, আমি কোরআন তোমার মধ্যে জমা করে দেব। আমাদের মধ্যে কোরআন জমা করে দেন কে? যেই মাদ্রাসায় আদর বেশি, সেই মাদ্রাসায় ছাত্র বেশি, ঠিক না বেঠিক? পড়েও বেশি। আদেল, ফজল রব্বি আদেল, এই পোলাটা আমার পুত্র, এখন প্রথম যে ফার্স্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে, প্রথম যে পুরস্কার নিয়ে আসছে, মাত্র 42 লক্ষ টাকা পেয়েছে। তোমাদের মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে 42 লক্ষ টাকা পায় দেখাও তো? মাত্র 13 বছর বয়স, কত লক্ষ টাকা? 42 লক্ষ। এরপরে তো হাদিয়ার অভাবই নেই। তাকে জিজ্ঞেস করলাম তুমি এত ভালো রেজাল্ট কেমনে করলা? কয় যে ওস্তাদের আদরে, ওস্তাদরা আদর করে করে। কারণ কোরআন কঠিন জিনিস, ঠিক না ঠিক? জিকিরের জন্য সহজ, কিন্তু মুখস্থ রাখা কঠিন, এটা থাকে না, বারবার পড়তে হয়। রাসূল প্রতিদিন 3 থেকে 4 পারা পড়তেন রাহমাতাল লিল। আর রমজানে নিজে একবার জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে একবার শোনাতেন। এরপরে নামাজে তিনি সারা কোরআন শেষ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?